জীবন গড়ার সফর কেড়ে নিল জীবন। ভয়াবহ বাস দুর্ঘটনার শিকার ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে যাওয়া বহু ছাত্রছাত্রী। ডিমা হাসাওতে একটি বাস দুর্ঘটনার ফলে একজন প্রাণ হারায় এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। ঘটনাটি ত্রিপুরাগামী একটি রাতের বাস নিয়ন্ত্রণ হারানোর পরে হাইওয়ে থেকে ছিটকে পড়ে AS01MC 0243 রেজিস্ট্রেশন নম্বর বহনকারী বাস ত্রিপুরা থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল যখন এ দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। নিহত যাত্রীর নাম দেবরাজ দেববর্মন। দুর্ঘটনায় অন্তত 30 জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত যাত্রীদের দ্রুত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় প্রাণ হারান দেবরাজ দেববর্মা। তার বাড়ি ত্রিপুরার ধলাই জেলার বলে জানা গেছে। বাসটিতে ত্রিপুরা সমবায় ব্যাংকের পরীক্ষার্থীরাও ছিল অনেকে। 156 জন চাকরির জন্য রাজ্যের 19,000 বেকারকে আসামে গিয়ে অনলাইন পরীক্ষা দিতে নির্দেশ দেওয়া হলো। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এমন তুগলকি কাণ্ডে নীরব রাজ্য সরকার। ত্রিপুরা রাজ্যের চাকরির পরীক্ষার অন্য রাজ্যে নেওয়ার নজির রাজ্যের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে সম্ভবত এই প্রথম। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের 156টি পদে চাকরি পেতে আসামে গিয়ে অনলাইনে পরীক্ষা দিতে হবে ত্রিপুরার প্রায় 19,000 বেকারকে। আসামের গুয়াহাটি, যোরহাট, ডিব্রুগড়, তেজপুর এবং শিলচরে গিয়ে 5 মে পরীক্ষা দিতে হবে। ব্যাংক কর্তৃপক্ষের এই অদ্ভুত সিদ্ধান্তকে ঘিরে তীব্র অসন্তোষ চলছে ত্রিপুরা জুড়ে। বিভিন্ন মহল থেকে দাবি উঠছে ত্রিপুরার পরীক্ষা ত্রিপুরাতে নিতে হবে। এই অদ্ভুত কাণ্ড নিয়ে প্রদেশ যুব কংগ্রেস পোস্ট অফিস চৌমুহনীতে ব্যাংকের সদর দপ্তরের সামনে এ দাবিতে বিক্ষোভ দেখিয়েছে। ডিওএফআই এবং ট্রাইবাল যুব ফেডারেশন প্রতিনিধিরাও ব্যাংকের এমডির কাছে ডেপুটেশন দিয়েছে। তাঁদের বক্তব্য, কেন্দ্রীয় সংস্থা হলে অন্য কথা ছিল। কোন রাজ্যের চাকরির পরীক্ষা অন্য রাজ্যে নেওয়ার নজির কারোর জানা নেই। অভিযোগ উঠছে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার গুপ্ত কারসাজি আছে এর পেছনে। তাছাড়া একবার সবাইকে প্রচুর টাকা দিয়ে ফর্ম পূরণ করতে হয়েছে। এখন আসামের বিভিন্ন শহরে যাওয়া আসা ও থাকা খাওয়া বাবদ আরো 10 থেকে 20,000 টাকা খরচ করার সাধ্য অনেকেরই নেই। তাছাড়া এতে বাড়বে ত্রিপুরাতে স্থায়ী বসবাসের বা পিআরটিসির জাল নথি পেশ করে অন্য রাজ্যের বেকারদের চাকরি পাইয়ে দেওয়ার সুযোগও। 2 বছর আগে জেআরপিটি পরীক্ষার মাধ্যমে কৃষি দপ্তর সহ বিভিন্ন দপ্তরে এরকম নিয়োগের ঘটনা ঘটেছিল। উল্লেখ্য, গত বছর 28 অক্টোবর ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক মাত্র 156টি পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করে। ঝাড়াই বাছাইয়ের পর যোগ্য আবেদন পাওয়া গেছে 19,664টি। ফর্ম পিছু 1,120 টাকা পর্যন্ত চাকরি প্রার্থীদের নিতে হয়েছে। যুব কংগ্রেসের অভিযোগ, কেবল ফর্ম বিক্রি করে বেকারদের পকেট থেকে 1,75 লক্ষ টাকার বেশি আদায় করেছে ব্যাংক। তবে রাজ্যের সচেতন মহল বলছে, রাজ্যের সব মহকুমাতে পরীক্ষা ছড়িয়ে দিলে এখানে পরীক্ষা নেওয়া সম্ভব। এমনিতেই রাজ্যের চাকুরি বাকরি নেই, গরিব ছেলেমেয়েরা অনেক আসামে যেতে পারবে না। তার উপর একই ট্রেনের টিকিট নিয়ে হুড়োহুড়ি চলছে। অন্যদিকে আসামের পাহাড়ের রেল লাইন মেরামত চলায় রাতে ট্রেন চলাচল বন্ধ। বিমানের টিকিটের দাম আকাশ ছোঁয়া। গরিব ঘরের শিক্ষিত বেকাররা চাকরির পরীক্ষায় বসবে না। রাজ্য বিজেপি সরকার কি এটাই চাইছে? ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনার চলার পথকে আরো বেশি সুমসৃণ করতে আপনার শহর সোনামুড়াতে হাজির রূপালী শো স্টোর্স। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের রকমারি জুতোর বিপুল সম্ভার। এখানে রয়েছে অজান্তা, বাটা, নাগিন, ফ্লেট, স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো। তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা রূপালী শো স্টোর, সোনামুড়া, মাঝবাজার রোড, সিপাহীজলা, ত্রিপুরা। মোবাইল নম্বর 9233765115 অথবা 8798974613। বিশেষ আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন? রড সিমেন্ট প্রয়োজন? তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে। আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর 500D রড, ট্রায়াম A+, FE 550D, সেল 550D রড, ডালমিয়া DSP, স্টার সিমেন্ট, ক্রাউন সিমেন্ট। এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয়।
আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায়। আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড, বিএসএফ ক্যাম্প সংলগ্ন। তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে, সোনামুড়া সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ 9366603055, 9612587239।